আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে যাত্রাবাড়ি অবস্থিত কুতুবখালী। এখানে রয়েছে একটি বিশাল বড় মাদ্রাসা, যাত্রাবাড়ি বড় মাদ্রাসা নামে যেটা প্রসিদ্ধ। এখানের মুহতামিম অর্থাৎ প্রিন্সিপাল হচ্ছেন হযরতুল আল্লাম হযরত মাওলানা মুফতি মাহমুদুল হাসান সাহেব। তিনি অত্যন্ত যত্ন সহকারে এই মাদ্রাসায় পড়াশোনা করাচ্ছেন প্রতিনিয়তই, অর্থাৎ প্রতি বছরেই এখানে প্রায় 12 থেকে 14,000 ছাত্র স্টুডেন্টরা এখানে পড়াশোনা করেন। তো আমার দুঃখের বিষয় হলো, বাংলাদেশের সরকার কিংবা যাত্রাবাড়ির এমপি মহোদয় যারা আছেন তারা কোথায়? তারা কি এই পচা ড্রেনগুলো দেখে না? এই নোংরা ড্রেনগুলো তারা দেখে না? এই যে এখানে মানুষ চলতে ফিরতে উঠতে বসতে কত ধরনের কষ্ট হচ্ছে। একটা রিক্সাওয়ালা এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে না, অনেক কষ্টের সম্মুখীন হচ্ছে। কিছু গত 2 দিন আগে আমাদের কুরবানি ঈদ উপলক্ষে যে গরু কুরবানিগুলো হয়েছিল, সেই বজ্রগুলো, সেই চামড়াগুলো, সেই ময়লাগুলো এই ড্রেনের ভিতরে ফেলা হয়েছে। এই ড্রেনটা একেবারে নোংরা। আমার প্রশ্ন হলো, এত বড় একটা শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, এখানে হাজারো লাখো লাখো মানুষ এখানে আসা যাওয়া করে, চলাফেরা করে, উঠা বসা করে। যারা তালিবুল এলেম, যারা এলেম শিক্ষা করছে, এই এলেম শিখেই দেশে এবং দেশের বাইরে ছড়িয়ে দিচ্ছে, তাদের জন্য কি একটি মায়া এবং মমতা ভালোবাসা আপনাদের লাগে না? এই সুন্দর একটা পরিবেশ আপনারা কায়েম করে দেন। এখান থেকে শুরু করে এই যাত্রাবাড়ি মাদ্রাসার শেষ প্রান্ত পর্যন্ত আপনারা এটাকে একটা স্ল্যাব লাগিয়ে দেন, পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন, সুন্দর করেন। এটা আমার বর্তমান সরকার তারেক রহমান এবং যাত্রাবাড়ির যিনি এমপি আছেন তার কাছে আমার বিনীত অনুরোধ থাকবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।